নমস্কার, আমি রেশমি। আমি আজকে একটি ট্র্যাডিশনাল রেসিপি নবরত্ন সবজি আপনাদের সাথে শেয়ার করব। তার সবজির মধ্যে আমার ঘরে যা যা ছিল, এখন শীত তো চলেই গেছে, মার্চ মাস পর্যন্ত শীতের সবজি পাওয়া যাচ্ছে বাজারে। তার জন্য এই ফুলকপি, গাজর, বিনস, আলু, টমেটো, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, একটু নারকেল কোড়া এই নিয়েছি সবজির মধ্যে। আর আমি রান্নাটা পেঁয়াজ দিয়ে করব। তা প্রথমেই আমি একটা কড়াই বসাচ্ছি, এই থালা সরিয়ে দিচ্ছি, দিয়ে কড়াই বসাবো। একটা ননস্টিক কড়াই বসিয়েছি, এমনি পাত্রেও করা যাবে। চায়ের কাপের 2 কাপ দুধ আমি প্রথমে দিয়ে দিচ্ছি। গ্যাস ধরিয়ে দুধ একটু গরম করে নেব। এটা ফোটানো দুধ, বাড়িতে মিল্ক পাউডার থাকলে সেই দুধও দিয়ে করা যাবে। দুধটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি যেসব সবজিগুলো নিয়েছি সেগুলো এক এক করে এই দুধের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। প্রথমে দিচ্ছি ফুলকপির টুকরোগুলো। সব সবজিগুলো এরকম ছোট ছোট করে একটু কেটে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি বিনস। বিনসের পরিবর্তে বাড়িতে বরবটি থাকলে দেওয়া যাবে, শিম থাকলে ছোট করে দেওয়া যায়, পেঁপের টুকরো দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দেব ছোট করে ডুমো করে কাটা আলু, ছোট ছোট করে কাটা গাজর, কড়াইশুঁটি, ক্যাপসিকামটা আমি এখন দিচ্ছি না, বেশি সেদ্ধ হয়ে যায়। এটা পেঁয়াজের সাথে একটু ভেজে তারপরে দেব। একটা ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে ফ্লেম মিডিয়ামে রেখে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে নিচ্ছি। 15 মিনিট লাগলো আমার সবকিছু সেদ্ধ করে নিতে ভালোভাবে। গ্যাস অফ করে দিচ্ছি। এবার এই দুধ সমেত সেদ্ধ সবজি একটা পাত্রে আমি ঢেলে নিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে আবার বসাবো গ্যাসে। কড়াই গরম হয়ে যাওয়ার পর 1 টেবিল চামচ সাদা তেল দিয়েছি, তার উপর দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। শুধু ঘিতেও করা যায়। ফোড়নে দেব গোটা গরম মশলা, 2 স্টিক দারচিনি আর 4টে ছোট এলাচ। ফ্লেম লোতে রাখছি। গরম মশলা থেকে সুগন্ধ বেরোলে দিয়ে দেব 3 কোয়া রসুন থেতো করে নেওয়া। লো ফ্লেমে রসুন একটু ভালো করে ভেজে নিচ্ছি। রসুনের রং পরিবর্তন হলেই দিয়ে দিচ্ছি
পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেটারের স্লাইসারে স্লাইস করে রাখা, সেটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা কুচি, 1 চা চামচ আদা বাটা, 1টা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 1টা মিডিয়াম ক্যাপসিকামকে এইভাবে চৌকো করে কেটে নেওয়া, 1 টেবিল চামচ নারকেল কোড়া, এটা চা চামচ, 2 চামচ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ চারমগজ বাটা, এটা অপশনাল, এটা বাড়িতে যদি না থাকে কোনো অসুবিধা নেই। 3-4টে কাজু বেটে দিলেও এই একই রকম তরকারি স্বাদ হবে। আসলে কাজু বা চারমগজ বাটা দিলে একটা ক্রিমের মতো টেক্সচার যেটা আসে, একটা গ্লেজ দেয়, তাই জন্যই এটা দেওয়া। এক টেবিল চামচ করে কাজু আর কিশমিশ একসাথে দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে এই সব কিছু খুব ভালো করে নরম হওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি। নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এক চামচের থেকে একটু কম দিলাম। মিনিট 5 ধরে ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, এক টেবিল চামচ চিনি দিয়ে দেব, একটু মিষ্টি ভালো লাগে এই তরকারি। খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়েছে, তেলও ছেড়ে এসছে। এইবার দিয়ে দেব 100 গ্রাম পনির ছোট কিউব করে কাটা, সমস্ত মশলার সাথে একবার ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব দুধের সবজি যে সেদ্ধ করে রেখেছিলাম, সেই দুধ সমেত সবজি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছু।
একটা ঢাকা দিয়ে দিলাম, ফ্লেম লোতে রেখে 5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। 5 মিনিট ফোটানোর পর ঢাকা খুলে নিলাম, গ্যাস অফ করে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নবরত্ন সবজি। লুচি, রুটি, পরোটা, ভাত দিয়ে খুবই ভালো লাগবে। আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন।